সন্দ্বীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সন্দ্বীপ উপজেলার ঐতিহ্যবাহী ৮ নং হরিশপুর ইউনিয়নকে সন্দ্বীপ পৌরসভায় আওতাভুক্ত ঘোষণার দাবিতে আজকে হরিশপুরের সর্বস্তরের জনতার ব্যানারে বিশাল সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে হরিশপুরের সর্বস্তরের জনতা রয়েছে, একেবারে আবাল বৃদ্ধা বনিতা থেকে শুরু করে অনেক মা বোনরাও আজকের এই বিশাল সমাবেশ এবং মানববন্ধনে যুক্ত রয়েছেন। মানববন্ধনের অতিথি হিসেবে আছেন সন্দ্বীপ পৌরসভা, সন্দ্বীপ হরিশপুরের কৃতি সন্তান সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের। অতিথি হিসেবে আছেন হরিশপুরের আরেক কৃতি সন্তান সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলমগীর হোসেন ঠাকুর। এরপর অন্যান্য অনেকে রয়েছেন আজকের এই সমাবেশ এবং মানববন্ধনে। তাদের একটাই দাবি, হরিশপুর ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন, এই ইউনিয়নে তারা জন্মগ্রহণ করেছেন। এই হরিশপুরের সাথে দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্যর সাথে তারা সম্পৃক্ত। তাদের সেই প্রাণের ইউনিয়নকে পৌরসভায় অন্তর্ভুক্ত করে এই অঞ্চলের এই এলাকার হরিশপুরবাসীর সাথে অবিচার করা হয়েছে। তারা সেভাবে পৌরসভা থেকে যে সুযোগ সুবিধা থাকার কথা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। এটি ভাঙ্গন কবলিত ইউনিয়ন, অপরদিকে অতিরিক্ত উৎসব কর, যার জন্য জায়গা জমিও বিক্রি করতে পারছে না। সবকিছু মিলে আজকের এই বিক্ষুব্ধ জনতা তাদের একটি দাবি, পৌরসভা থেকে হরিশপুর ইউনিয়নের যে সমস্ত জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে সে অঞ্চলকে তারা মুক্ত করার জন্য। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, সন্দ্বীপ সংযোগের মাধ্যমে অনেক মা বোনরা এসছেন আজকের এই সমাবেশ এবং মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। তাদের একটি দাবি, তাদের প্রাণের দাবি, হরিশপুরকে পৌরসভার যে অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়েছে সে অঞ্চল অন্তর্ভুক্ত থেকে কেটে তাদের হরিশপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য। তো দেখতে পাচ্ছেন অনেকে এসছেন আজকের এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। আমরা যদি আপনাদেরকে সন্দ্বীপ সংযোগের মাধ্যমে একটু দেখাই, একেবারে চতুর্পাশে অনেক জনতা রয়েছে। তাদের একটি দাবি, প্রাণের দাবি, হরিশপুরকে পৌরসভায় যে অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সে অন্তর্ভুক্ত অঞ্চলকে কেটে পুনরায় হরিশপুর ইউনিয়নে নিয়ে আসার জন্য। আমরা যদি দেখি এখানে হরিশপুরের কৃতি সন্তানরা রয়েছে যারা বিভিন্ন জায়গায় রাজনীতি এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত। তারা আজকের এই সমাবেশ এবং মানববন্ধন অংশগ্রহণ করছেন। এর পাশাপাশি আজকের হরিশপুরবাসীর সাথে একতা প্রকাশ করার জন্য সন্দ্বীপের বিভিন্ন জায়গা থেকে অনেক নেতৃবৃন্দরা এসছেন। পৌরসভার যুব দলের সাধারণ সম্পাদক ছোট ভাই মাহিন ইসলাম মনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। গার্সিয়া ইউনিয়ন যুব দলের হান্নান আমাদের মধ্যে উপস্থিত আছেন। হরিশপুরের কৃতি সন্তান একেএম সলিমুল্লাহ। ইউনিভার্সিটি এখন কি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হরিশপুরবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বিলম্বের কারণে। তারপরে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, অপেক্ষা করছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতে 2 মিনিট কথা বলবো, পরে আমাদের এখানে উপস্থিত 2-1 নেতৃবৃন্দ কথা বলবেন। আমরা আজকে এখানে আপনারা যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে এবং বিশেষ করে হরিশপুরের জনসাধারণ, হরিশপুরবাসীর এই সবাইকে যে আমরা এখানে একত্রিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি, ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন। আমরা সেই বিষয়টি আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসতে চাচ্ছি, একটা সিদ্ধান্তে আমরা পৌঁছব। বিষয়টি হচ্ছে 1999 সালে সন্দ্বীপ পৌরসভার যখন গঠিত হয় তখনকার সেই গেজেট মূলে হরিশপুরের অর্থাৎ আমাদের যে 8 নম্বর হরিশপুর, এই হরিশপুরের 80% এলাকা পৌরসভার
অন্তর্ভুক্ত হয়ে একটা গ্যাজেট নোটিফিকেশন হয়েছিল 1999 সালে। আপনাদের হয়তো অনেকে জানেন, কিন্তু আমার ধারণা আপনাদের বেশিরভাগ হরিশপুরবাসী এটা জানেন না। ইভেন আমি ব্যক্তিগতভাবে এটা জানতাম না। গত সপ্তাহে যেদিন উপদেষ্টা মহোদয় সন্দীপ আসছিল, প্রসঙ্গক্রমে হরিশপুরের ইসমাইল মেম্বার বিষয়টা আমার নজরে আনে। আমি আসলে খুব ব্যথিত না হলেও আশ্চর্যান্বিত হয়েছি যে এত বছর পরে এটা আমরা জানতে পেরেছি বা আমরা জানার সুযোগ হয়েছে। অথচ এই 1999 সালের পর থেকে এই হরিশপুরের ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, মেম্বার নির্বাচিত হয়েছেন। গ্যাজেটের যে ব্যত্যয়টা, অসুবিধাটা যেটা ছিল, সেটাকে কোনোভাবেই যারা জনপ্রতিনিধি ছিল অথবা যারা হরিশপুরের জনপ্রতিনিধি হিসেবে কাজ করছে, এই বিষয়টা পাবলিকলি বা কাউকে এই বিষয়টা আলোচনায়ও নিয়ে আসে নাই, কোনো কার্যকরী ব্যবস্থাও নেয় নাই। এখন কেন আমরা উদ্যোগী হয়ে আপনাদের শরণাপন্ন হলাম? আপনারা জানেন এই হরিশপুর সন্দ্বীপের একটি ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন। সারা সন্দ্বীপে হরিশপুর শিক্ষা দীক্ষায় সব কিছু মিলিয়ে একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হিসেবে সমাদৃত। এই হরিশপুরের বৃহৎ একটি অংশ নদী ভাঙ্গনের কবলিত হয়ে এখন নাই, যদিও সৌভাগ্যক্রমে কিছু অংশ আবার শহর হিসেবে বা ভূমি উদ্ধার হিসেবে আমাদের কাছে আবার উন্নয়ন হচ্ছে। আমরা হরিশপুরের ঐতিহ্য বিবেচনা করে আমরা বিশেষ করে আমি এবং আমাদের এখানে উপস্থিত আছেন, আমি যেহেতু বক্তৃতা দিচ্ছি না, আমি বিষয়টা উত্থাপন করতেছি, পরে প্রয়োজন হলে আমি কথা বলবো, না হয় আমাদের সদস্য সচিব হরিশপুরের কৃতি সন্তান আলমগীর হোসেন ঠাকুর উনি কথা বলবেন। আমি এই হরিশপুরের ঐতিহ্যটাকে, হরিশপুরের একটা ইউনিয়নের যে বিষয়, আমরা হরিশপুর বলতে সারা সন্দ্বীপে আমরা গর্ব করতাম, আমরা গর্ব করি যে আমরা হরিশপুরের সন্তান। এবং হরিশপুরের সন্তানেরা সারা বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, সন্দ্বীপের রাজনৈতিক ক্ষেত্রেও প্রতিষ্ঠিত, নেতৃত্ব দিয়ে আসছে দীর্ঘদিন থেকে। সেই গোলাম কিবরিয়া চৌধুরী থেকে শুরু করে এখন পর্যন্ত হরিশপুরের বিভিন্ন দলের নেতৃত্বে দিয়ে আসছে। এই হরিশপুরের ঐতিহ্যের কথা বিবেচনা করে আমরা আপনাদের মতামতটা নেওয়ার জন্য আজকে আপনাদেরকে কষ্টটা দিয়েছি। আপনাদের মতামত সাপেক্ষে আমরা ব্যবস্থাটা নেব। মতামতটা হচ্ছে, আপনারা যারা হরিশপুরবাসী আছেন, এই হরিশপুরবাসী এই গ্যাজেট হওয়ার পরও আমরা হয়তো একটা ব্যবস্থা নিতে পারি, কতটুকু পারবো সেটা হয়তো সময় বলবে। কিন্তু আপনারা যদি আমাদের মতামত দেন যে হরিশপুরে আপনারা আলাদা ইউনিয়ন হিসেবে যেভাবে আছে, এই হরিশপুরটা আলাদাভাবে একটা ইউনিয়ন হিসেবে থাকুক, এই বিষয়ে আপনাদের মতামতের জন্যই মূলত আপনাদেরকে আজকে এখানে কষ্ট করে আসতে বলা। আমরা জানি আপনারা যারা হরিশপুরের সন্তান, এই হরিশপুরের ঐতিহ্যটাকে ধারণ করার জন্য, হরিশপুরের ইউনিয়নের আলাদা একটা সত্তা, আলাদা একটা ইউনিয়ন হিসেবে থাকার জন্য আপনারা হয়তো আমাদের এই মতামতের সাথে আপনারা হয়তো সহমত পোষণ করবেন। যদি আপনারা সেই সহমত পোষণ করেন, তাহলে বাকি যে পদক্ষেপগুলা আমরা দায়িত্বশীল যারা আছি, হরিশপুরে যারা দায়িত্বশীল আছেন, তারা সেই পদক্ষেপটা নেওয়ার মাধ্যমে আমরা যাতে হরিশপুরকে একটি আলাদা ইউনিয়ন হিসেবে রাখতে পারি। পৌরসভা একটা বৃহৎ অংশ, সেখানে যে পরিমাণ যে ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হওয়া উচিত বর্তমান সময় পর্যন্ত সেটা হয় নাই। আমাদের হরিশপুর এই একটা ইউনিয়ন হিসেবে যতটুকু উন্নয়ন হওয়ার প্রয়োজন সেটাও হয় নাই। তবু আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ হয়তো আগামীতে পৌরসভা হরিশপুর সন্দ্বীপ একটা ভালো উন্নতির দিকে যাবে। আমি এটুকুন বলে আমি আপাতত আমার কথাটা শেষ করলাম। আমরা মনে করি এখানে এই বিষয়টা আলোকপাত করার জন্য হাতে গোনা দু একজন লোক যারা আছেন, ওনারা ইচ্ছা করলে কথা বলতে পারবেন। সেলিম মাস্টার কথা বলে, সে প্রেক্ষিতে আমি মাস্টার সেলিম আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করবে। আপনাদের পক্ষ থেকে আপনারা দুই একজন একটু কথা বলবেন, তারপরে আমরা দুই একজন কথা বলে আমরা শেষ করব, কারণ আমরা এই 5টার আগেই আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আজকের সবার সম্মানিত অতিথিবৃন্দ, হরিশপুরের আপামর জনতা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব জানাচ্ছি। আজকে আমাদের যে জিনিসটা নিয়ে বৈঠক, এটা আমরা অনেকেই জানতাম না। গত আগস্টের 20 তারিখ অত্র এলাকা থেকে একটা জমি বেচা কিনা করতে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে আমরা এই বাধার সম্মুখীন হই। যখন আমরা এর আগে জুন মাসে আমাদের এলাকার জমি রেজিস্ট্রি করেছি, দেখা গেছে এটা হরিশপুর হিসাবে রেজিস্ট্রি হয়েছে। যখন আমরা আগস্ট মাসে জমি রেজিস্ট্রি করতে গিয়েছি, আমাদের ইউনিয়নের মেম্বার বাহার বাইক অল্পটুকু জমি বিক্রি করছি, এটা রেজিস্ট্রি দিতে গিয়ে দেখি যে এটা পৌরসভার অংশ। এক পর্যায়ে আমি চ্যালেঞ্জ দিলাম, মানচিত্র দেখালাম, ম্যাপ দেখালাম, কিছুতে রাজি হচ্ছে না ওনারা বলতেছে যে এটা পৌরসভার গ্যাজেটভুক্ত। আমি আসি আমাদের সাথী ভাই স্পেন মেম্বারকে বিষয়টা জানালাম যে ভাই কী করা যায়, দ্রুত করতে হবে। আমাদের হরিশপুরের যেই ইউনিয়ন অংশটুকু রয়েছে, বাউরিয়া সংযোগ সড়কের উত্তর অংশ সবনী কলকাতা থেকে পূর্ব দিকে, এখানে আমাদের হরিশপুর পূর্ব প্রান্ত পর্যন্ত এই জমিগুলো পৌরসভার আওতাভুক্ত হয়ে গেছে। তো আজকে সেই কথার উপর ইসমাইল ভাই হয়তো আমাদের সভাপতি মহোদয়কে, আহ্বায়ক মহোদয়কে অবগত করেছেন। আজকে আমাদের এখানে বৈঠক। আমরা চাই আমাদের যে হরিশপুর ইউনিয়নটা রয়েছে, ইউনিয়ন পরিষদের তাগিদে আমরা যেহেতু হরিশপুর ইউনিয়ন পরিষদ থেকে সেবা নেব, সেবা পাবো, সেই লক্ষ্যে আমাদের ভূমিগুলো পৌরসভার আওতামুক্ত হোক। তার কারণ পৌরসভার আওতায় থাকলে আমাদের প্রতি করা জায়গা জমি বিক্রিতে পৌরসভাকে উৎসকর দিতে হবে প্রতি করা 20,000 টাকা। 1 করা জমি কিনলে দলিল করতে গেলে সরকারি খরচের বাইরে পৌরসভাকে 20,000 টাকা দিতে হবে। এই জন্য আমরা সবাই একমত পোষণ করে যা করতে হয় আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা করব, আমরা অগ্রসর হব। নয়তো আমাদের হরিশপুরের জায়গা জমি বিক্রি অনেকটা বন্ধ হয়ে যাবে, যারা আমরা কিনে এখনও দলিল করি নাই, কিনতে পারবো না। এই জন্য আমি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমার পক্ষ থেকে যতটুকু করণীয় ইনশাল্লাহ আমি করে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কেউ কিছু বলবেন কিনা? আপনারা ইয়েতে দর্শক গ্যালারি থেকে কেউ কিছু মতামত দেওয়ার আছে? কেউ দিবেন? প্রিয় উপস্থিতি, আপনারা কেউ যদি কোনো কিছু বলার থাকে, বলার ইচ্ছুক বলতে পারেন। এখন আমাদের স্যারে কিছু কথা বলবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এতদিন এমন একটা কিছু ছিল যা আমরা জানতাম না। সেলিম সাহেবের বক্তব্যে জেনে অবাক হলাম যে আমাদের সন্দ্বীপের হরিশপুর ইউনিয়নের মধ্যে এমন একটা কিছু হয়ে আসতেছিল, আমরা জানতাম না। এটা আসলে ভয়াবহ। আমরা কি বর্তমানে হরিশপুর নাকি পৌরসভা? তো পৌরসভার বিভিন্ন কর্মকাণ্ড আমাদের জানা আছে। আমরা পৌরসভাতে যেতে চাই না, যেহেতু ওটা অনেকটা ইউনিয়ন চেয়ে বিপদসংকুল ব্যাপার। তো সুতরাং আমরা হরিশপুর ইউনিয়নে থাকতে চাই। সম্মানিত নেতৃবৃন্দের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আপ্রাণ চেষ্টা করে এটাকে রোধ করেন। আমরা আছি আপনাদের সাথে। এই বলে আমার কথা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাস্টার আপাতন স্যারকে। এখন আপনাদের সম্মুখে কিছু বলবেন আব্দুল কুদ্দুস কাজী সাহেব। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। উপস্থিত আমার
বড় ভাই আলমগীর হোসেন ঠাকুর সাহেব, উপস্থিত এই বড় ভাই আবু তাহের সাহেব, উপস্থিত শফিক ভাই সাহেব, উপস্থিত এই আমাদের ইসমাইল মেম্বার সাহেব, আরও আমার হরিশপুরের ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিগর্ব, হিন্দু ভাইরা আসসালামু আলাইকুম, মুসলমান ভাইরা হিন্দু ভাইরা আদাব, আর আমার মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আসলে আমি বক্তব্য দেওয়ার ইয়েতে ছিলাম না, যার কারণে কথার এলোমেলো হয়ে গেছে। তো আমি তো হরিশপুরের কাজী এবং সাবেক মেম্বার। আমরা জানতাম না কখনো আমাদের এই হরিশপুরটা এই পৌরসভার আওতায় নিয়ে গেছেন। তো এখন যেহেতু জানতে পারলাম, আমরা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যেখানে যাওয়া দরকার, যা যা করা দরকার সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ। আর আমার যে ভাইয়েরা আছেন, বড় ভাইরা, ওনাদের সহযোগিতায় ইনশাল্লাহ এই হরিশপুর আবার হরিশপুরের জায়গায় ফিরিয়ে থাকবে, পৌরসভা থেকে কেটে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কুদ্দুস ভাইকে। এখন আপনাদের সম্পর্কে বক্তব্য রাখার জন্য ইসমাইল মেম্বার চলে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা যে আজকে যে দাবি নিয়ে আমাদের আজকের বৈঠক, আমাদের বৈঠকটা হলো অতি গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, আজ থেকে 1999 সনে এটা কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে, কেউ জানে না। অনেক মেম্বার চেয়ারম্যান গুজুরি গেছে, আমিও মেম্বার ছিলাম, কিন্তু আমিও জানি না। আজ থেকে 3 মাস আগে জমিন রেজিস্ট্রি করতে যাই, সেলিম মাস্টার যখন বললো আমাকে ইসমাইল মেম্বার এই ভাই, তখন আমি এটার তালাশি করে আদৌ সত্যি কিনা এটা জানার জন্য আমি রেজিস্ট্রি অফিসে যাই। ওদের থেকে একটা গ্যাজেটের আদেশ, পরিষেবার আদেশমূলক গ্যাজেট নিলাম। তারপরে উপজেলা ভবনে গেলাম, তাও নিলাম একটা কপি প্রমাণাধীন। তারপরে গেলাম পৌরভবনে যাই, মূল তথ্যগুলো আমি পাইলাম 1999 সনে গ্যাজেট হয়েছে, ঠিক আছে। তবে এখন এই 2025-এর 8 মাসে ওরা বাস্তবায়ন করে ফেলছে। যখন আমি এটা জানলাম, আমি জানার পরে আমাদের উপজেলা নেতৃবৃন্দদেরকে জানাইলাম, 2 জনকে, উপজেলা আহ্বায়ক মহোদয়কে, উপজেলা সদস্য সচিবকে জানানোর পরে ওরা আজকের এই আয়োজনের প্রস্তুতি সভার আয়োজন করে। তো আয়োজন যে আয়োজনটা করছে, আপনাদের থেকে আমি একটা জিনিস জানতাম চাই, সবাই একসাথে এক তালে, আমরা কি পৌরসভাতে থাকতে চাই না হরিশপুরে থাকতে চাই? আমরা কি হরিশপুরে থাকতে চাই না পৌরসভাতে থাকতে চাই? যদি হরিশপুরে থাকতে চাই, আমাদের নেতৃবৃন্দ আপনাদের এটা দেখছে, এরা আপনাদের পক্ষে ইনশাআল্লাহ কাজ করবে, হরিশপুরের পক্ষে। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেম্বারকে। এখন সংক্ষেপে আপনাদের সাথে বক্তব্য রাখবেন ফজলুল্লাহ সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী হরিশপুর 8 নম্বর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকার মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের হরিশপুরের গর্ব কৃতি সন্তান
জনাব আলমগীর হোসেন ঠাকুর, আরেক গর্বিত সন্তান অ্যাডভোকেট জনাব আবু তাহের সাহেব, আমার হরিশপুর ইউনিয়নের বয়োজ্যেষ্ঠ যুবক আপামর জনসাধারণগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা নিশ্চয় এতক্ষণ জেনে গেছেন আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। হরিশপুরের যে অংশটি পৌরসভায় অন্তর্ভুক্ত করার জন্য যে করা হয়েছে, আমরা এই ব্যাপারে রাজি নাই। আমরা আমাদের আগের হরিশপুর যেভাবে ছিল সে অবস্থানে আমরা থাকতে চাই। এই জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমরা সবাই একাত্মতা প্রকাশ করতেছি। আমি আমাদের নেতৃবৃন্দর কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমরা এই ব্যাপারে আমরা যারা বয়োবৃদ্ধ আছি আমাদের সর্বাত্মক সমর্থন আছে। আমরা আমাদের হরিশপুরকে আগের সেই অবস্থানে আমরা স্থিতিশীল রাখব। বিশেষ আর কিছু বললাম না। আমি আপনাদের সকলের দোয়া কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মনোল্লা সাহেবকে। এখন সংক্ষেপে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হরিশপুরের মানববন্ধন অনুষ্ঠানের উপস্থিত হরিশপুরের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার মা ও বোনেরা, আমি হরিশপুরেরই সন্তান। এ হরিশপুরে আমার জন্ম। এখন হয়তো পৌরসভা হয়ে গেছে। আমি পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে এখন বসবাস করি। আপনাদের সাথে আমারও একই দাবি যে আমার সে ঐতিহ্যবাহী হরিশপুরে থাকবে যে কোনো মূল্যে। আমি এখানে নেতৃবৃন্দ আছে সবার প্রতি আকুল আবেদন জানাচ্ছি, যে কোনো মূল্যে আমাদের হরিশপুরকে আমাদের জন্য রাখতে হবে এবং এটা পৌরসভা থেকে কেটে আমাদের হরিশপুর আমাদের জন্য থাকতে হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন সন্ধ্যা খেলার বিএনপির সংগ্রামী সচিব সচিব আলমগীর হোসেন ঠাকুর। আলমগীর হোসেন ঠাকুর। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম জেলাধীন